হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি কলেজে গিয়েছিলাম। আমাদের কলেজে আজকে হোম সায়েন্স প্র্যাকটিক্যাল করাবে। কিভাবে কাপড়ের উপরে আমরা ব্লক দিব, মানে ব্লক করে ওইটা শেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি। তো ওই যে ওইদিকে আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সব মেয়েরা মিলে আমরা একসাথে প্র্যাকটিক্যাল করে থাকি। তো এই যে ওরা চেষ্টা করছে সুন্দর করে প্রথম লাইনটি দেওয়ার। এরা এর আগে আমরা পর্দাটিতে দাগ দিয়ে নিয়েছিলাম যে এ সাইড দিব, ওই যে পেন্সিল করে এক সাইড রং করব আর এক সাইড রং করব না। তো এদিকে আমরা কালার নিয়ে নিয়েছি, আর যেসব জায়গায় হালকা করে রং বসেছে ওই সব জায়গায় আমরা ব্রাশ দিয়ে পেইন্ট করে নিচ্ছি। আর ছাপটা যাতে সুন্দর করে বসে তাই আমরা ওই ডাইসটার উপর তালা দিয়ে বাড়ি মারছি যাতে ছাপটা সুন্দর করে বসে। এদিকে আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই হাতে তৈরি। আমরা এগুলি প্র্যাকটিক্যালের মাধ্যমে আমাদের ব্যাচ, তারপর আমাদের আগের যেসব মেয়েরা ছিল তারা তৈরি করেছে। এদিকে সব কিছু হাতে তৈরি। আমি মনে করি মেয়েদের অনেক কিছু করা উচিত তাদের জীবনে। তো এদিকে হলো গিয়ে আমাদের দ্বিতীয় লেয়ারটা দেওয়া হচ্ছে, মানে দ্বিতীয় লাইনে আবার সুন্দর করে ওই ছাপটা বসানো হচ্ছে। আমরা সবাই খুবই মনোযোগ দিয়ে বসানোর চেষ্টা করছি যাতে একটুও নষ্ট না হয়ে যায়। সবাই মিলেমিশে কাজ করছি, এটাতেই একটা অন্যরকম আনন্দ। তো যা বলতে নিয়েছিলাম, আমি মনে করি মেয়েদের জীবনে অনেক কিছু করা উচিত, অনেক কিছু ট্রাই করা উচিত। যেমন যার যেটার মধ্যে শখ, যা করতে ইচ্ছে করে তা করা উচিত। এতে করে কি হয়, ফিউচারে সাকসেস হওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো এরপরে আবার আসলাম রঙের সাইডে। এদিকে আগে আমরা রঙটা ব্রাশ করে নিচ্ছি। এই যে আমি একটু চামচ দিয়ে ওইদিকে ওদেরকে ঢেলে দিচ্ছি রঙটা, যেভাবে এভাবে কর বলতেছি। আমাদের টিমের যে ক্যাপ্টেন, ও অনেক রেসপন্সিবল। তো ওই সব নিজেরটা নিজে করছে, আমাদের কিছু করতে দিচ্ছে না যে তোমরা দেখো, তোমরা শিখো, আমি করি। এভাবেই করছে, এভাবে তারপর ড্যাব ড্যাব করে নেয় যাতে রঙটা সুন্দর করে ওই ডাইসটার মধ্যে বসে। এটা হলো গিয়ে তৃতীয় লেয়ার। তৃতীয় লেয়ারের জন্য আমরা পেপার ইউজ করছি যাতে পেন্সিলের সাইডে রঙটা না লাগে বা ডিজাইনটা না বের হয়। এই জন্য আমরা পেপার ব্যবহার করছি যাতে পেন্সিল দিয়ে আমরা যে দাগটা দিয়েছি ওর বাহিরে ডিজাইনটা বের না হয়। তারপর ওই যে ও সুন্দর করে যেদিকে কালার হালকা বসেছে ওই দিকে রং করে দিচ্ছে। খুবই কষ্টকর একটা কাজ। যারা এভাবে ছাপা কারখানায় কাজ করে বা ছাপ দেয় জামা কাপড়ে, তাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারা খুবই কষ্টদায়ক একটা কাজ করে আমি মনে করি, কারণ এই প্রথম আমরা এসব কাজ করছি। বেশ ভালোই লাগছে করে। যাই হোক, তো এইভাবে পাথর দিয়ে বাড়ি দিয়ে যাতে রঙটা সুন্দর করে বসে, ডিজাইনটা সুন্দর করে বসে, হাত দিয়ে বাড়ি দিই। এরপরে এই যে আমি আবার আসছি, রং বসাচ্ছি, ট্রেতে রং লাগিয়ে দিচ্ছি। চারোদিক দিয়ে সাইড দিয়ে সুন্দর করে রং দিয়ে দিতে হয় কর্নারগুলিতে, যাতে পুরাটা ডাইসে সুন্দর করে রং বসে। আপনাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো আবারও এসে আমি রং লাগিয়ে দিলাম, আর ও এসে ডাইসে রং লাগিয়ে নিয়ে গেল। ডাইসে আমরা সরাসরি রং লাগাতে পারবো না, কারণ ডিজাইনের ভিতরে রং ঢুকে যাবে। এই জন্য এভাবে ট্রের মধ্যে নিয়ে তারপর রং লাগাতে হয়। এই কাজটি দেখতে যতটা সহজ, করতে তত বেশি কঠিন। তো আমি আবার দেখছি যে ওরা কতটুক পর্যন্ত করলো কাজ। এরপরে আমরা এভাবে নর্মালি কথা বলতেছি, মজা করতেছি, আর সবাই মিলে টিম ওয়ার্ক করতেছি। আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে আমাদের ম্যাম যে কিভাবে কি করতে হবে। এরপরে আমরা সব নিজেরটা নিজেই করছি। এই যে ওরা সুন্দর করে অলমোস্ট একটা ধাপ শেষ হয়ে গিয়েছে। আমরা এরকম করে 3টা দিব। এই যে ক্যাপ্টেন এসে আবারও নিজেরটা নিজে রং লাগাচ্ছে পুরাটা সাইডে। আমরা একটু একটু করে, আমরা জিনিসপত্র অপচয় করছি না, আমরা সুন্দর করে সব কিছু মান অনুযায়ী নিয়ে নিয়েছি। এই যে এটি আরেকটি পর্দা যেটা
পুরাপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমাদের আগের যে গ্রুপ ছিল ওরা কমপ্লিট করেছে, ওরা নিজেরা বানিয়েছে। এখন আমাদের এদিকে 4 নাম্বার লেয়ার দেওয়া হচ্ছে, যেটা একটা কর্নার দিয়ে ডিজাইন করে দেওয়া যাতে পর্দাটি দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং আমাদের ডিজাইনটি ফুটে ওঠে। তো খুবই মনোযোগ সহকারে এটি বসানো হচ্ছে। আমরা সবাই খুবই মনোযোগ দিয়ে করতেছি। আর এই যে ডিজাইন বসানোর কাজটি, এটি আমরা কেউ করি নাই, আমাদের ক্যাপ্টেন করছে। যে অলমোস্ট করা শেষ। তো আমি আশা করব আপনাদের কাছে আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে। এদিকে সব কিছু আমরা হাতে তৈরি করেছি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। টাটা।